তাহাজ্জুদ করে করে দোয়া করে, আল্লাহ কাম লাগলে গরিব দিও, আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও, কাম লাগলে অটো চালাইয়া দিও, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ বলা চাইয়া একটা জামাই আমার কপালও দিও। তাই তাহাজ্জুদ করে করে সুবহানাল্লাহ বলা দাও ভাইয়া মাদ্রাসা পড়ে তো, তাই তাহাজ্জুদ করে দোয়া করে, আল্লাহ আমার একটা গরিব মানুষ দিও, কাম লাগলে নামাজি দিও, তা আল্লাহওয়ালা দিও। আমি এটা চাই। আল্লাহর কি কুদরত, তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কি লোকে আমার ভাইয়া মানে পায়খানা বার দিবি চিৎকারি মানে সাহায্য কি সাহায্য দোয়া কি তৈল এখন তো দোয়া তো তাই তো চিন্তা করে এত দোয়া দেখলাম গেল তো বাংলা বলো তো আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ তো তুমি নিজে হইলে আল্লাহ বলি, এরপরে তুমি আবার চাইবে আল্লাহ বলা জামাই, তো সমাজটারে বদলাইবো কেন? তোরা তো এমন এক টাইম না মুসলিমদের হেডকোয়ার্টার পয়লা দিনের টাইম দিয়ে তো সোজা বানাই লাগি, ঠিক কিনা? আল্লাহ তার কপালও দিতে কিলিশ কথা বলা তো বলা বাড়ি তো হইতো না যেত আরে কিলিশ পুলিশের যখন আগে বিয়া দিয়ে হয়েছে তাই যখন কান্দা আরো বাড়াই দিচ্ছে, আল্লাহ চাইলাম গীতা দিলা গীতা তোমার চিন্তা করলাম তুমি চিন্তা করছো এটা আল্লাহর খেলা দৈন্য রহ বিয়া সাদি হইতে আছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। আল্লাহ কয় তখনই আসতে ঠিক লাগতো বান্দা তুই আমারে লাগবে আমি দিয়ে দেবো, তুই দোয়া কর কবুল করে নেবো, তুই চা তোর চাওয়াকে পূর্ণতা দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله مع المحسنين। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ইসলাম, তারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার জন্য বান্দির জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। ভাইয়া খাইছে কার কাছে? খাইছে খাইছে কার কাছে? তাই কি বিয়া ঠিক হইল গেলে কি ভাগ্য গেছে গা? তাই আরো কান্দা বাড়াই দিছে। তাই বিশ্বাস আছে ভালো মন্দ যায় কিছু করে কে করে? অবশ্যই আমার ভিতরে এটা ভিতরে একটা লাভ। আমরা তো লাভ বুঝি না, আমরা নগদ লাভ না দেখলে আপনার খুশি হয়ে দেখিয়া যখনই কিন্তু ব্যবস্থা করে দেখিয়া আল্লাহর প্রধান গায়ে করতাম আমরা ঠিক নিও। আমার জীবনের একটা নিজের ঘটনা শুনে আমি তখন মাদ্রাসার কাজ ধরছি দরবারে, আমার খুব জরুরি দরকার ঢাকা যাওয়া। তা আমি সকালবেলা ফার্স্ট টিপের আগের দিন আমার মুড়িতে বসে যে আপনি কি ঢাকা যাবেন? কালকে সকালে যা আমি 2টা উইকেট দেখছেন ফার্স্ট টিপে, আমি গিয়ে আবার আইয়া পড়ো না তোমার কুমিল্লা আবার কাজ আছে। তারপরে ফার্স্ট টিপের বাসের তখন 2টা টিকিট কেটে রাখছে। তখন আমরা কুমিল্লা রেল গেট সাথে সাথে রেল গেট আছে, এই রেল গেটের পুকুর আমরা রিক্সাটা রেল গেটটা পড়ে রয়েছে, বাসটা সাইডে যায় গেট আছে সাইড। তখন আমি শিষ্যা বুঝলো চারটা পাঞ্জাবি গেছে দৌড় দিয়ে ফেসকে পড়ানোর কথা না, তাহলে আর দৌড়া দিয়া আমি না কিসমত নাই গেলে গেছে ফটো নষ্ট যায়। আমার মনটা খুব খারাপ, টেহা গেল সময় গেল রাইতের টিকিট পেটিয়া এরপরও ধরতাম পারলাম না বাসটা। তো কি এত দেরি করে লাইলাম, মনটা নিজে নিজে ইয়া মারতাছি আর এর ভিতরে দিয়া পরের বাসটা দিয়ে উঠছে সেটা ক্যান্টনমেন্ট করিয়া কালাগুচ্ছ একটা জায়গা আছে, সেই কালাগুচ্ছর কাছে গিয়ে দেখি আমরা যেই কোম্পানির বাসে উঠছি এই কোম্পানির একটা বাস তাক দিয়ে বেরো রয়েছে, মানে সে টান্ডা টুন্ডা ভিতরে দাঁড়ায় বেরিয়ে তারপর পাশে জানালা দিয়া আমি তো ওইটা কিনতে এই আমরা গিয়ে খেয়েছি। কোন বাসটা? আপনার আগে চাইলে যেটা এইটা আমি আল্লাহ কাছে দেখছেন কেমন স্বার্থপর মানুষ, এতক্ষণ ধরে ফোদাফতি করতে আছে। আর যখনই দেখছে হেরে অ্যাক্সিডেন্ট করছে পরের তা বুঝতে আরে আল্লাহ রে আল্লাহ আছে রে এতক্ষণ আসেন না আল্লাহ, এতক্ষণ আসেন না আল্লাহ। দেখছেন যে মানুষ জাগাত থেকে ভর্তি নিয়ে না আমি তো লাগাইছে বিশ্বাস আমিও তো চেষ্টা আল্লাহ তোরা রেলকে ঢালাইয়া আটকাই রাখাম, পয়লার বাসও তোরে তুলতাম না, কারণ এই বাসটা অ্যাক্সিডেন্ট করবো তোর ক্ষতি হইব, তোর 10 মিনিট দেরিতে না কিন্তু অ্যাক্সিডেন্ট তো হালাইতাম না। সুবহানাল্লাহ কইতাম না? বুঝিনি আমরা এটা কিছু বুঝি? আমি তো আম বরাবর পাইলে ভালা না পাইলে আমার
এখন কইছে মাদ্রাসা করি না, কথা মনে আছে নিও। তাই যে বিশ্বাস অবশ্যই আল্লাহ দিতে একটা লাভ না লাভ আছে। বিয়া সাথে বাদিরা থেকে বাসার ঘরে দিয়া দিচ্ছে না। এমনটাই ওই পুলিশ দিদি একটা দৌড়াইয়া এইটা বাচ্চার মতো চাপ বইতে আছে, তারে নাড়ে করতে করতে গিয়ে ঢুকছে। ভাই একটা সাপছে আমার দিদির বললে মাসাল্লাহ পুরো ওরা কারবা, হ্যাঁ একদিকে ঢুকতে পারে দিয়া সেটাকে কাছে কি খবর, খবর আর কি বিয়াসা দিয়েছে, সংসারটা পড়ানো লাগবো। তো চলেন আমরা একটা কাম করি, যেহেতু নতুন বিয়ে হয়েছে আল্লাহ যেন রহমত দান করে, আমরা দুজনে চলেন একটু 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়ে আমরা জিন্দগিটা সুস্থ ভালো লাগবে। কেন বাসর গরুকে 2 রাকাত নামাজ পড়ে তাই নামাজ পড়ে নাই চালাইছে, তাই কি একলা করছে না বেড়ারে বেড়াইয়া পড়াইছে? বেড়ারে বেড়াইয়া পড়াইয়া নামাজে ফেরিয়া জনে মিল্লা 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। বইটা সেটা মাইয়া কইতে আসছে দোয়া করে আমরা সত্য জীবন, আমরা জীবনটা যেন সুখময় হয়, আপনি দোয়া শুরু করেন। কারণ দাঁড়া আমি না, আমি তো পুলিশের চাকরি, তুমি আমি বেশি বেশি আপনার না আসে না একটু পারছি। আমাদের আজকে বেশি আসবেন যেত না, দোয়াটা তুমি করবা। তুমি যেহেতু মাদ্রাসা করছো তুমি দোয়া করো। ভাইয়া মনে মনে তো এটা আশায় তো বই আসতাম। আবার মেয়েটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, মনের সবগুলা অভিমান চোখের পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে। মনে যত অভিমান, আমি আল্লাহ চাইলাম কি তুমি দিলা কি? আমার মতো মেয়ের কপালে তুমি একটা এরকম একটা জামাই দিলা, নামাজ নাই রোজা নাই বিড়ি খায়, এরকম একটা জামাই দিলা আমারে। আরো কত কান খায়, পুলিশ শুনলে মাইসে আইস দিয়ালা কারবারটা কি তাই জামাই আমার কপালও দিলা, আমি খেয়ে নিয়েছিল কপালও। ভাইয়ারা কানতে আছে আর দোয়া করতে আছে, আল্লাহ মাওলা রাব্বা করিম, আমরা নতুন স্বামী স্ত্রী হাত বাড়াইলাম, তুমি রহমত আর বরকত দান করো। পুলিশ কি ধুম ধরে রয়েছে না আমিন কয়? তখন যদি আপনারা আমি যদি কই আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আপনারা কি দেখবেন? এটা স্বাভাবিক না? কারণ আছে তো তারা 2 জন, অন্যতম ফারুক না ফারুক আমিন তো পারে গেল। হ্যাঁ মাইয়া দোয়া করতে আছে, আল্লাহ আমরা দাম্পত্য জীবন সুখময় করে দাও, দেখো আমিন। আল্লাহ আমরা জীবনে এক সন্তান দান করতে কয় আমিন। আল্লাহ আমরা যেন হালাল খানা খাইতাম পারি, কয় আমিন। আল্লাহ ঘুষ সুদ এসবের কাজ তো আমরা রেডিও না, অন্তত আমিন বন্ধ লাগেনি। ঘুষের কথা কইতে পারে, তার কোন কথা মনে করে গেছে কেনা? বিয়ে উপলক্ষ তো বাড়াইয়া খাইছি, খরচ আছে মনে করে গেল। আর আজকে এটা কি তারে কয়, অর্থাৎ আমিন না কইও পারে না। আল্লাহ ঘুষের কাজ তো আমরা রেডিও না, কয় আমিন। ভিডিও কয় আল্লাহ আমি জ্বালাইতাম না, কান লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম, ফেয়ারের লাভলির জায়গায় ভালো তেল দিয়া লাম, বেশি দিন লাগতো না আমার, আমি জামা দিয়া পাও বৈশা ফাটা টাটায় মজাই রাহাম, আমার বেশি দিন লাগতো না, ফেয়ারের লাভলি লাগতো না, আমার নাকের ফুল কানের দুল গলার ভালা হাতের ভালো লাগবে না। ও মাওলা রাব্বা কারীম, বছরের এই মাথাতে একটা 3 পিস, ওই মাথায় একটা 3 পিস, কোনো মতে লজ্জা নেই, বারণ করতে পারলেই হইল। বালা বালা খাওয়ানোর দরকার নাই, পেট মাটিত লাগাই থাম, হারাম খানা পেট পুহাইও না, আমিন। এটা এবিডি আরো আগে কইতেছে আল্লাহ খাইলে আগে খাইছি। আল্লাহ দোয়া করি আমরা সবাই মিললে নিয়ত করতে আছি, আমরা জীবনেও ঘুষের চেহারা যেন আমরা করো না ইয়ে তার সাথে উঠতে গেছে গা ভাল দেখার না খাইলে দোষ হবে। এত কথা দরকার কি তোমার নজরের ভিতরে? এখন এই ভিডিও আমিন সুবহানাল্লাহ। একটা মোনাজাতের ভিতরে তো জীবন বদলাই গেছে আব্বা। এখন তো ঘরটার ভিতরে শাশুড়িয়ে দেহে বেয়ার লোকে দেখা করে, মাইয়া বুঝাইয়া আম্মা এমনি তো পর পুরুষের লোকে দেখা করন যাইতো না, মাত্র 14 জন বেড়াইতেন লোকে দেখা করতেন পারবেন, এর বাইরে বেড়াইতেন লোকে দেখা দেওয়া হারাম। কেউ এই কথা কইছে না গো, আমি কি মরতাম না?
আমি কি কবরও যাইতাম না, আমি ব্যাপার দইয়ার মতো থাকাম। এখন মাইয়ায় বেড়েতে ডাক দিয়া পর্দার ওয়াজ শোনায়। ওরে কইছে আব্বা বেড়াই তাহলে আপনি গাড়া ধুয়ে কথা বলবেন, ভিতর ভাই কান্দান না, আপনি ভিতর ভাই বাইরের বেড়াই তার আমরা দরকার নাই, আমরা পর্দা খুশিটা করে চলতাম চাই। আব্বা পর্দা লাগাই দেন, গোসলখানার ভেতরে একটা টিন দিয়ে বেড়া দিয়া দেন। আমরা পুকুরের গাড়ে যদি যাইতে হয় সামনে দিয়ে টিন দিয়ে বেড়া দিয়া দেন, যেন পাত্রের বেড়াইতে ধান দাইতে বলে না দেখে। মাশাআল্লাহ ঘরটা এখন বদলাই গেছে গা, কয়েকদিনের ভিতরে ঘরটা বদলাইয়া তার ঘরে যখন নতুন সন্তান আইছে এটার অলি বানান লাগছে না, অলি ওইয়ে এবার উইছে। এই মাদ্রাসা পড়েন না মাইয়ারা এখন আল্লাহর কাছে দরখাস্ত দেয় আর বেরিয়ে ডাক দিয়ে দিয়া ওয়াজ শোনায়। ও আমার শাশি শাশুড়িরা, ও আমার নন্দেরা, ও আমার জানেরা, আসো আসো আসো। এখন বেরিয়েছে কোরআন শরীফ পড়তে পারতো না, এখন মাসাল্লাহ তার কাছে কোরআন শরীফ শিখছে, নামাজের মাসালা মাসের শিক্ষা লাইছে। তাই কান্দা কান্দা নবীদের জীবনী শোনায়, নবীর বিবিদের জীবনী শোনায়। একদিন কান্দা কান্দা ঘটনা শোনাইতে আছে। আমরা তো ব্যাপারটা হইয়া দেখে কথায় কথায় শুনো শুনো শুনো। নবীর আদরের কন্যার নাম বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চারজন কন্যা, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। কয় ভাইয়া? কথা কথা কয় নেই? নবীজির চারজন মেয়ে, ছোটটার নাম হলো ফাতেমা। ফাতেমার বিয়ে হয়েছে আলীর নবী। আলীর লোকে যখন বিয়ে হয়েছে নবীজি আলী ফাতেমারে যে বিয়ে করবি রাখবো, আমি তো আপনারা বানাতে ঘুরতে আসলাম, বিয়ার পরে বউলে পয়সা আমরা ওই চিন্তা তো করছিলেন। তো বানালো কইতেন না, ছোট্ট একটা ঘর বানাবো, ছোট একটা ঘর ভাড়া করিয়া ফাতেমার ঘরটার ভিতরে আলীর লইয়া গিয়া ঢুকছে। তো বানালো কইতেন না, কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নাম কালো হয়ে গেল, হাসান হুসাইন দুনিয়াতে এসে গেল। গভীর মনোযোগ খেয়াল দিয়ে শুনো রে ভাই, ও পাণ্ডবরের মায়েরা, ঘরের কোনায় বসে যাও বাবা। মোশতাক হয়েছি প্রতিদিন তোমাদের কাছে আসে না, আর কোনদিন আসবো কিনা জানি না গো মা। মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনের আম্মা হইছে। একদিন ফাতেমার প্রচন্ড জ্বর, সাংঘাতিক জ্বর, এমন জ্বর মনে হয় গা পুড়ে যায়। ঘুমের ভিতরে ফাতেমা কান্নাকাটি করে। হযরত আলীর ঘুম ভেঙে গেল। আলী লাফিয়ে উঠা ফাতেমার কালে হাত দিয়ে দেখে সামনে মনে হয় পুড়ে যেতেছে। আলী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি কি আমার একটা ডাক দিতে পারলা না গো ফাতেমা? ফাতেমা গো, এমন প্রচন্ড জ্বর, তুমি তো আমার একটা ডাক দিলেই হইতো, আমি উঠে তোমার মাথায় পানি ঢালতাম। ফাতেমা ডাক দেয়া পানি, এই জ্বর আমার জন্য পানি ডাইটা লাভ হবে না, আমি বোধ হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। আলিও কয়, জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? জ্বর উঠলেই কি মরে যায় নাকি? এই জ্বর সেই জ্বর না। আমি যখন আব্বারে অসুস্থ অবস্থায় দেখতাম গেছিলাম, আমি কাঁদছিলাম। আব্বাই কইছে, ফাতেমা কান্দা লাভ নাই, তুই আমি জীবনে এই দুনিয়াতে আর থাকতাম না। আমি আরো কান্দা বাড়াই দিছি। আব্বাই কানে কানে ডাক দিয়া কইছে, ফাতেমা তো কান্দিস না, কান্দিস না। আমি জানি গো ফাতেমা, আমার লাগে তোর কত টাপ, কারণ তোর আম্মা খাদিজা যখন ইন্তেকাল করে তুই তখন শুধু আমার বুকটাতে ঘুমাইয়া ঘুমাইয়া তুই ফাতেমা বড় হইছ। আল্লাহর নবী ফাতেমার বুকটার ভেতরে শোয়াইয়া বড় করছে না। ইতিহাসবিদ যারা তারা কয়, ওই মহিলা সাহাবেদের জীবনী যারা লিখেছেন তারা কয় নবীর নবুয়তের উম দিয়া ফাতেমা বড় হইছে। আম্মা জান আয়েশা কয়, আমি নবীর কন্যাদেরকে দেখছি, কিন্তু নবীজির মতো চাল চলন, কথাবার্তা, হাঁটা বসা,
ফাতেমার মতো আর কোন মেয়ের মিল পাই না। ফাতেমারে দেখলে আমার বেশি বেশি নবীজির কথা মনে পড়তো। নবীজি যেমনি হাসতো, ফাতেমা এমনি হাসতো। নবীজি যেমনি কথা কয়, ফাতেমা এমনি কথা কয়। নবী যখন ফাতেমা যখন হাইতে যায়, আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, মনে হয় যেন নবীজি হেঁটে যায়। সুবহানাল্লাহ বলবেন। পাণ্ডুগণের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ফাতেমা ডাক দিয়া কালি পানি নিয়ে পরেশানি কইরেন না। আমি কাঁদতেছিলাম আব্বার বিদায়ে। আব্বা কানে কানে আমার বলছে, ফাতেমা কান্দিস না, জান্নাতের ভেতরে এই পরিবারে সবার সাথে আগে দেখা হবে তোর সাথে, সবার আগে তোর সাথে দেখা হবে। আমি সেই দিন বুঝছি আব্বার এতেকালের পরে আমি বেশি দিন আর বাঁচতাম না। আমি এটা বুঝ জ্বালাইছি, আব্বাই যাওয়ার পরে আমি কাছাকাছি সময়ে চলে যাব। আমার জ্বর বোধহয় সেই জ্বর। আলী আব্বাই কইছে যে কোন স্বামী যদি তার মহিলার ব্যাপারে সাক্ষী দেয় যেই মহিলারা ভালো স্ত্রী, তাইলে মহিলারা নাকি আল্লাহর কাছেও ভালো। আমি তো বিদায় হব, দয়া করে আপনি একটু বলেন আমি স্ত্রী হিসাবে কেমন? আলী ডাক দেয়া, ফাতেমা তোমার বিয়ে করার উপযুক্ত আমি ছিলাম না। নবীজি আদর করে যদি তোমার বিয়ে না দিত আমার কাছে, আমি তোমার বিয়ে করতে পারতাম না। তোমার মতো নারী আমার ভাগ্যে পাওয়া বড় কঠিন। ফাতেমা আবার হাতটাতে ধরলেন। আমি ডাক দেয়া, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের আগে আগে হাসান হুসাইনকে নিয়ে, এলাকার দু একজন বন্ধু বান্ধব নিয়ে রাতের আধারে আপনি আমার জানাজা দিয়া কবর দিয়া দিয়েন। আলী চিৎকার করে পরে, ফাতেমা গো তুমি ভুলে গেছো তুমি নবীর কন্যা। তুমি যখন মারা যাবা শুনলে দুনিয়ার সব সাহাবারা চলে আসবে তোমার জানাজায়, আর তুমি এটা কি বলো? তোমার চুপি চুপি অন্ধকারে কেন তোমার আমি জানাজা দেব, কেন কবরে শোয়াবো? সাহাবারা জিজ্ঞেস করলে আমি কি জবাব দেব? ফাতেমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া, পানি নেই, আপনি বলবেন এটা আমার ওসিয়ত। কয় কেন তুমি এই ওসিয়ত করতেছ? ফাতেমা কান্দে আর কয়, বিয়ের আগে বাবার ঘরে যতদিন ছিলাম কোনদিন ভিন্ন কোন পুরুষ আমারে দেখে নাই। আপনার সাথে যেদিন বিয়ে হয়েছে এরপর থেকে আজকে পর্যন্ত কোন ভিন্ন পুরুষ আমারে দেখতেছে। আলী আলী জীবিত থাকা অবস্থায় কোনদিন ভিন্ন পুরুষের সামনে গেলাম না। আমি যদি মরে যাই কাফন পরাইয়া ওই মসজিদের খাটিয়ার ভিতরে শুয়াইয়া হাজার হাজার মানুষের সামনে যদি আমার জানাজা দেওয়ার জন্য নেন, কাফনের বাইরে দিয়ে মানুষ আন্দাজ করবে ফাতেমা মোটা ছিল না চিকন ছিল, ফাতেমা লম্বা ছিল না কালো ছিল। মানুষ কাপড়ের বাইরে দিয়ে দেখে আন্দাজ করে ফেলবে আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম। আলী 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 জীবনে জীবিত অবস্থায় অন্য পুরুষের সামনে যাই নাই, এতেকালের পরে লাশ হইয়াও আমি অন্য মানুষের সামনে যেতে চাই না। অপাণ্ডগণের মানুষ তোমার ঘর থেকে মেয়েগুলোর মাদ্রাসায় দিয়ে দাও, তোমার মেয়ের মাদ্রাসায় দাও। সে হাফেজা হোক, সে আলেমা হোক, যোগ্য নেতৃত্বে পাণ্ডুগণের পীর সাহেব গোলাম গিরানি সে সুন্দর করে তোমার মেয়ের সুন্দর মুসলিমা নারী হিসাবে গড়ে তুলবে। দিয়ে দাও মাদ্রাসা। একটা ঘরের মেয়েরাও যেন অন্যদিকে না যায়, সবগুলা মেয়েরে দাও। অনেকে আবার দেখছি কারণ অন্তত একটা ছেলে মাদ্রাসা দেন, অন্তত একটা মেয়ে মাদ্রাসা দেন। কথাটা অত্যন্ত আপত্তিজনক। কেউ যদি আপনার অন্তত একটা ফুল আপনার জান্নাতও দেন, বাহিনী জাহান্নামও দেন, এটা যেমন দূষণীয়, একটা মাদ্রাসা দেন এটা বলাও দূষণীয়, ঠিক কিনা? জান্নাতে আপনার 1 ফুট দিতেন, আমরা 5 ফুট দিতেন।
জান্নাতে কি আপনার এক ভাইয়ারে দিতেন চান না সব ভাইয়ারে দিতেন চান? তো সব ভাইয়ারে দিতেন চাইলে একটা উদাম করে স্কুলে ছাড়া দিবেন। কলেজ ছুটি হয়েছে 4টায়, রাতের মধ্যে 8টা, তাই ও হয়েছে না যে লোক এই ব্যাপারে কোনো চিন্তাও নাই, কথাও নাই, ঠিক কিনা কর? আবার জিগায় আব্দুল কাদের জিলানী হয় নাকি? ওই যে কইছিলাম হয় যে কদ্দুর চিন্তা করে চলবে। যাদের মেয়ের সন্তান আছে, কন্যা সন্তান আছে, আপনার মেয়েরা হাফেজা বানান, আপনার মেয়েরা আলেমা বানান। সে আপনার ঘর সোনার ঘর বানাই দেবে, বিয়ে বইয়ে যেই ঘরও যাইব সেই বাইক চাইব, পুরোটা পানির একটা লাড়া দিয়ে লাগবো, ঠিক কিনা? এরকম দরকার আছে নাকি নাই? কত সুবিধা হয়েছে। মহিলা মাদ্রাসা বিস্তারণ করে কইয়া মহিলা মাদ্রাসা ওই তারে চিন্তা করে কেড়ায় গাছ দিয়া আর এখন গরম ভাত খাইয়া মা একটা দিয়া দেবো মাদ্রাসা দিয়েছ ক্লাস শেষ হইলে আবার আইয়া তাকে লইয়া যাইব, আপনি নাহলে লইয়াই দেন, নাহলে তাই বাইরে ভাড়াই দেন। কত নিরাপত্তা, কত সুন্দর এই মহিলা মাদ্রাসা আপনারা রয়েছে। এই মহিলা মাদ্রাসাটা ওয়াতে কি ক্ষতি হয়েছে না উপকার হইত? কথাটা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? এই উপকারটা আমরা পুরোপুরি কাজে লাগান থাকবো। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। এখন যেহেতু মাহফিল একবারে শেষ প্রান্তে, আমরা চিন্তা করছি 11টার পরে মাহফিল নেব না, তো ঠিক আছে, আমরা সেইভাবে ইনশাআল্লাহ প্রস্তুতি নিতেছি। একটা লোক উঠতেন, আমরা সবাই মিলে বুধুর তওবা করা দরকার আসেনিও, গোনা মাফ চাওয়ার দরকার আসেনি। একটা লোক পারবেন বুঝুর আমার তো আম্মা আরে দেশের থেকে হয়ে গেছে গো, আমার আব্বা যে দুনিয়াতে নাই বুঝুর, আব্বা জানি কেমনে খবর থাকে, এবারে রান বাইরে দৌড়াইতো নারায়ণগঞ্জ বাজারে গেলে আমরা প্রত্যেক বই আনতাম, এবারে যে খবর থাকে কেমনে জানি অন্ধকার খবর থাকে হুজুর, আব্বার খবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় এই মহিলা মাদ্রাসায়, এই মাদ্রাসাটার একটা ঘর দরকার। ছাত্রী আয় বসা বসা দিল জানতে হলো না উড়ি করেন না, তাহলে কোনো রাত কোনো বেশি হচ্ছে না, আমিও কোনো লম্বা করছি না, দরজা বসেন, একটা লোক উঠবেন না। আমরা এখন হুজুর নাই ওখানে আমরা এখন বাইরের কোনো লোক নাই, ঠিক নিও আমরা দোয়া করাম, আমরা কান্দাকাটি করাম, আমরা আমলে করে তা করাম, ঠিক নিও আমিন কোন না কেন? আব্বা নাই আগে তো সমস্যা চিন্তা আল্লাহ এখান থেকে বিদেশ গেছে কামাই করে মাসাল্লাহ 20-50,000 টাকা করে পায় না। আর হল বলা আব্বার লেগে তো কিছু করতে পারছি না, আব্বার লেগে আমার লেগে নিজেও কোন সময় মরে দেখে খবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় এই মহিলাদের মাদ্রাসায় আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেন, আমি প্রাণ ভুইরা ওই যে ভুইরে একটু দোয়া করে দেন। আসেন একজন 20,000 টাকা পারবেন না, একজন আশা করে কইছিও আল্লাহ 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 ভান্ডু করে মানুষ আমার অনেক মহব্বত করে আল্লাহ। হ্যাঁ আমি কথা কইতে আছি, তারা সবাই বইয়া রয়েছে। আল্লাহ একটা লোক মিলাই দাও 20,000 টাকা সুবিধা মতো দিয়ে আস্তে আস্তে দিয়ে যখন পারেন তখন দিয়ে একটা লোক আমার লাভ বুঝে পূজা লাগছে। আল্লাহ তুমি মিলাই দাও সবাই কোন আমিন। তাই একটা লোক 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, পারতেন না পুরা প্যান্ডেলটার ভিতরে স্টেজের ভিতরে মিলাইয়া আমরা 1000 লোক নাই 20,000 টাকা দেবেন না, ওই ও তো বিপদ করতাম। মাশা দাঁড়াও কি নাম? জনাব মোহাম্মদ লোকমান হোসেন, মেটানগঞ্জ নিবাসী। আগে কত মেটানগঞ্জ দিয়া শোনা কান্দা গেছি। আমার লোকমান তখন নিশ্চয়ই ছোট ছিল, আমার আদরের লোকমান। আব্বা মা আব্বাও নাই, ভাই ভাই ক্ষতি করেন না, না বলবো ক্ষতি করেন মাদ্রাসা করাতে হোক, আমি তুমি এখানে পারলে দিবেন, না পারলে না, উঠে দরকার। জনাব লোকমান হোসেন, আব্বা নাই আম্মা নাই, আমার আদরের লোকমান, আব্বার নামে আম্মার নামে আমার আদরের লোকমান দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতের বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কোন আমিন। 2 নম্বর, একটা লোক আমার দরকার 20,000 টাকা। লোকমানটা যখন আল্লাহ মিলাইছে, আরেকটা লোক আল্লাহ মিলাইব, এই বিশ্বাস আমার আছে রে ভাই। 2 নম্বর, আজকের মাহফিলের বিশেষ অতিথি জিলানী ভাইয়ের বন্ধু মিন্টু মোল্লা সাহেব। হ্যাঁ, এই গ্রামের সন্তান জনাব মিন্টু মোল্লা সাহেব নগদ লইয়াইছে 25,000 টাকা। বলো মারহাবা। আপনারা যে দায়িত্ব নিলে এখনো ধরে যে 25,000 টাকা মাথা গেলে নদী কোথায় আরো আছে, এই যে আসলে আমি চাইছি আর নাই, দুইটা লাভ হতো না। রাস্তা রাস্তাই হচ্ছে এবার কাকাই দিয়ে আসছি, যেটা শব্দ দিয়ালে তো দুইটা লাভ হইত না। মারহাবা পাওয়া যাবে। মিন্টু মোল্লা ভাই আমার ভাই, উনি দিলেন 25,000 টাকা, আর হ্যাঁ একজনে দিতে 20,000 টাকা, হয়ে গেছে 45,000 টাকা। বলো মারহাবা। কয়েকটা মিনিট উঠোনের লেগে ফটফট করে মিন্টু ভাইয়ে দিয়া যেত, আপনারা মারহাবা কইয়া দিয়েছ, তাদের থেকে টলবে ভাইকে উঠতে থাকবেন। কারণ কি এটা বলতে হাজার অন্য জন্য দিচ্ছি না, যারা দিব তারা দিব, ওগুলো কোনো দিয়ে আমরা পারতাম। দয়া করে একটা লোক উঠছেন না, আমার একটু সহযোগিতা করেন। আর একজন আছেন নিজে, হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিলাম, ওই ইনশাল্লাহ হুজুর রহমান পারতাম না, মিন্টু ভাইয়ের মতো নগদ আনছি না, হবে যে নগদ আনবো, তবে পরে দিব, তবে লগে লগে দিব, ওই তো সমস্যা নাই, আপনি পরে দিয়ে আসেন নিহাজন খুদ বিদেশ থাকে তারে কইবেন পুত্রে তুই মহিলা মাদ্রাসা 20,000 টাকা দিন, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। পারবেন নিহাজন? আসেননি একটা ভাই, আল্লাহ আল্লাহ তুমি কিন্তু মায়া লাগাই দেবো, আল্লাহ তুমি কিন্তু মায়া লাগাই দেবো। আরে তুমি তো ভাইয়া পারবি, করণের টাকা নেই, বরণের টাকা নেই, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক 20,000 টাকা মিলাই দেবো, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আসেননি একজন 20,000? পারতেন না? পারতেন না? নাগেশ্বর হিসেবে রাখলে যদি পাণ্ডু করে জায়গাটা খালি যা, সেটা কিরকম একটা লোক দেন। আল্লাহ দিব, আল্লাহ দিব, ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাল্লাহ। আসেন নি একজন 20,000? পারবেন? আছেন? তাই 20,000 পারেন না, দেখুন আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেওয়া দিব। কি হতো না আপনি সামর্থ্য কম, 10,000 টাকা আল্লাহ দিব ইনশাল্লাহ, আল্লাহ ডাইলা দিব, আল্লাহ যেন রহমত বরকত দান করে প্রাণ করে দোয়া করে দেব। পারবেন নি একজন 10,000? 10,000? আল্লাহ 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 মাশা, তো দেরি করছেন চিন্তা, পুরো 2,000 টাকা দেরি কথা গুলো দেওয়া দরকার। আব্বা আম্মা আছে? মোহাম্মদ হুমায়ুন কবির, জুয়ান মানুষ, আব্বা নাই আম্মা নাই, আমার আদরের হুমায়ুন কবির এ দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 10,000 টাকা। ছেলে কি হলো? আর একটা ছেলে 10,000 টাকা আমারে মিলাইয়া দাও মাওলা। 10,000 টাকা আরেকজন আছে? আল্লাহ 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 আল্লাহ, আমি চাইছি আল্লাহ, তারা দানশীল মানুষ, এই এলাকার মানুষ, দিদি প্রতিষ্ঠানের জন্য তাদের টান আছে। আল্লাহ 10,000 টাকা দিতে পারেন? আছেন একজন? পারবেন? পারবেন? আল্লাহ 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 আল্লাহ, আরেকটা লোক লাগে আল্লাহ, একজন পাইছি, আরেকটা লোক হইলেই হয়। পারতেন না একজন? 10,000 টাকা দেবেন, একটা লোক নাই, মার নামে না দিবেন, বাপের নামে না দিবেন, কিচ্ছু করছেন আপনার, আপনার রেখে দেওয়া জমিনে তো চাষ করে খান, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে তো ঘুমান।